আজকে আমাদের ইন্দু ভুটান বর্ডারের সেকেন্ড ডে। তো সকালবেলা লাঞ্চ করে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম আজকে আমাদের হাইকিং ডে, চারপাশটা ঘুরে দেখার জন্য। তো হ্যালো, আমি শ্রেয়সী চৌধুরী। আমরা 30 জন মিলে বেরিয়ে পড়লাম নতুন অভিজ্ঞতার সন্ধানে। আমাদের চুমাং ভ্যালি ক্যাম্পটা যেহেতু অনেক নিচে ছিল এবং উঠতে হয়েছিল আমাদের পাহাড়ের অনেক উচ্চতায়, ওঠার পথটা কিন্তু খুব একটা সহজ ছিল না। এবং যাওয়ার সময় এত কিউট কিউট প্রাণীর সঙ্গে দেখা হয়েছিল, মনটা বেশ ভালো হয়ে গেছিলো। বৌদির জন্য অনেকটাই টাফ ছিল কারণ বেদুকে নিয়ে উঠতে হয়েছিল। তো এইভাবে এরকম কাঠের ব্রিজে আমরা এদিক থেকে ওইদিকে পার হয়েছিলাম, কিন্তু ব্রিজটা নড়ছিল এবং চারিদিকটির পরিবেশটা অপরূপ সুন্দর ছিল। তো এইভাবে একটা বাসের মধ্যে দিয়েও এপার থেকে ওপার আমি পার হয়েছি, নতুন অভিজ্ঞতা। এবার আমরা এসেছি আসলে আমাদের যে রিভার সাইড এরিয়া, যেটা আমাদের ভিজিট এরিয়া ছিল। কি সুন্দর দেখতে পরিবেশটা, দেখো একবার। আর তার সঙ্গে জলের আওয়াজ, মনে হচ্ছিল ঘন্টার পর ঘন্টা এখানেই বসে থাকি। এখানেও কয়েকজন স্নান করেছে, ভীষণ ঠান্ডা জল ছিল। তাই আমাদের এবিসি অ্যানুয়াল ট্রিপ, আমরা এইভাবে ভীষণ মজা করি, সবাই মিলে অ্যাডভেঞ্চার এভাবেই ট্যুর করি। তো এভাবে আমিও মাঝ জলে একটু বসে চারদিকটা উপভোগ করছিলাম, কারণ স্নান তো করার উপায় নেই, কারণ স্নান করে এসেছিলাম। যতই পা জলে ডুবিয়ে রাখি না কারণ জল কিন্তু ভীষণ ঠান্ডা ছিল, কিন্তু মজাও লাগছিল বেশ। তো এইভাবে কিছু ফটো শ্যুট করে এবার আমাদের ফিরতে হবে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে, কারণ আস্তে আস্তে বিকেল হচ্ছিলো এবং আমাদের লাঞ্চও করতে হবে। তো আবার সেম আমরা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিলাম। সে পথে দেখি তীরন্দাজ দাদারা তীরে কম্পিটিশন করছে, একটু দাঁড়িয়ে দেখে তারপর ক্যাম্পে এসে শান্তিগোপালকে আদর করছে। শান্তিগোপাল কিন্তু খুবই কিউট অ্যান্ড টুরিস্ট ফ্রেন্ডলি ডগ।